হ্যালো, আমি সোমা। ওয়েলকাম টু মাই চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো কিভাবে নোটিশ লিখতে হয়। তো নোটিশ তোমাদের মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ, যেটা এই ভিডিও থেকে আশা করছি তোমরা অনেকটাই উপকৃত হবে। তো আজকে আমার চ্যানেলে তোমরা যারা প্রথম এসেছো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো সমস্ত ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো, নোটিশ লেখার একটা ফরম্যাট রয়েছে। আমি এখানে ফরম্যাটটা তোমাদের বুঝিয়ে দিয়ে তারপরে একটা এক্সাম্পল অর্থাৎ একটা নোটিশ লিখে আমি তোমাদের দেখাবো যে ফরম্যাট মানে কি। প্রথমে এখানে নেম অফ দ্য অর্গানাইজেশন মানে প্রতিষ্ঠানের নাম, তোমার ক্লাবের হয়ে নোটিশ লিখতে হতে পারে, স্কুলের নোটিশ লিখতে হতে পারে, কোনো লাইব্রেরিয়ান যদি নোটিশ লেখে তো সেই লাইব্রেরির নাম। তো এখানে হচ্ছে নেম অফ দ্য অর্গানাইজেশন, নেম অফ দ্য অর্গানাইজেশন। নেক্সট আসবে কি, এখানে লিখতে হবে নোটিশ। নোটিশটা সবসময় ক্যাপিটালে লিখতে হবে, এভাবে ক্যাপিটাল লেটারে লিখবে। তারপরে এখানে আমাদের সাবজেক্ট লিখতে হবে। এখানে লিখতে হবে সাবজেক্ট অর্থাৎ কী বিষয়ে নোটিশ, যেমন অ্যানুয়াল স্পোর্টস আছে, কালচারাল ফাংশন রয়েছে, তারপরে তোমাদের যে সায়েন্স এক্সিবিশন রয়েছে, অনেক রকমের কিছু হতে পারে। তো এখানে তোমাদের হবে সাবজেক্টটা। তারপরে এখানে লিখতে হবে ডেটটা এভাবে লিখতে হবে। ধরো এখানে লিখলে আজকে হচ্ছে আমি করছি হচ্ছে 18th জানুয়ারি 2021। তো এখানে ডেটটা তোমাদের যেদিন তোমরা যে কেউ নোটিশটা লিখবে সেই দিনেরই ডেটটা এখানে লিখতে হবে। এরপরে রয়েছে এখানে বডি লিখতে হবে। বডিটা আমি যখন লিখবো, আমি এক্সাম্পল যখন লিখবো তখন আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। নেক্সট এখানে এখানে করতে হবে কি সিগনেচার অর্থাৎ যে নোটিশটা লিখছে তার সই, সিগনেচার এখানে করতে হবে। তারপরে এখানে কাউন্টার সাইন্ড হবে। কাউন্টার সাইন্ড এটা হচ্ছে হেড অফ দ্য ইনস্টিটিউটের, হেড অফ দ্য ইনস্টিটিউট। তার মানে যে কোনো প্রতিষ্ঠানের যে প্রধান রয়েছে তার স্বাক্ষর অথবা এখানে যদি প্রয়োজন হয় তার সিল এখানে দিতে হবে। তো এটাই রয়েছে নোটিশের একটা স্ট্রাকচার। এবার আমি তোমাদেরকে লিখে একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝাচ্ছি, দেখো তাহলে আরও অনেকটাই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, সাপোজ ইউ আর দ্য স্পোর্টস সেক্রেটারি অফ ইয়োর স্কুল। মনে করো তুমি তোমার স্কুলের স্পোর্টস সেক্রেটারি মানে খেলার একজন সেক্রেটারি। রাইট আ নোটিস উইদিন অ্যাবাউট 100 words নোটিফাইং স্টুডেন্টস অ্যাবাউট অ্যানুয়াল স্পোর্টস ডে অফ ইয়োর স্কুল। মানে 100টি শব্দের মধ্যে একটা নোটিশ লেখো। নোটিফাইং মানে জানিয়ে, যে তোমাদের স্কুলের যে সবাইকে যে অ্যানুয়াল স্পোর্টস অর্থাৎ তোমাদের যে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হবে সেই দিনটি সম্পর্কে তোমাদের স্কুলকে জানাতে হবে। দ্য নোটিস শুড গিভ দ্য ফলোয়িং ইনফরমেশান। নোটিশের মধ্যে যেন এই যে নিচের যে ইনফরমেশান অর্থাৎ তথ্যগুলো রয়েছে এগুলো যেন থাকে। কি কি আছে? নেমস অফ দ্য স্টুডেন্টস উইলিং টু পার্টিসিপেট মাস্ট রিচ দ্য সেক্রেটারি উইদিন আ স্পেসিফাইড ডেট। তার মানে যে সমস্ত স্টুডেন্টস উইলিং টু পার্টিসিপেট মানে অংশগ্রহণ করতে চায় তারা মাস্ট রিচ দ্য সেক্রেটারি মানে সেক্রেটারির কাছে পৌঁছবে উইদিন আ স্পেসিফাইড ডেট মানে তাদের নাম সাবমিট করতে হবে একটা নির্দিষ্ট ডেটের মধ্যে। ডেটস অফ দ্য হিটস অফ 3 গ্রুপস মানে 3টে গ্রুপ থাকবে স্পোর্টসে, অ্যাথলেটিক্স, গেমস অ্যান্ড ম্যাচ। এই 3টে গ্রুপের হিটস অর্থাৎ খেলার আগে যে একটা হিট হয় তো সেই হিট প্রোগ্রাম রয়েছে, তার একটা ডেট আছে, সেই ডেটটা মেনশন করতে হবে। ডেট, টাইম অ্যান্ড ভেন্যু অফ দ্য অ্যানুয়াল স্পোর্টস ডে এবং সেই যে তোমাদের অ্যানুয়াল যে স্পোর্টসটা হবে সেই স্পোর্টসের ডেট, টাইম এবং ভেন্যু অর্থাৎ কোথায় অনুষ্ঠিত হবে সেটা মেনশন করতে হবে। তো প্রথমে আমাদের ফরম্যাট অনুযায়ী প্রথমে এখানে আমাদের লিখতে হবে নেম অফ দ্য অর্গানাইজেশন। তো আমি একটা অর্গানাইজেশনের নাম লিখছি। দেখো, আংরাইল বিদ্যামন্দির হাই স্কুল। আমি এখানে রেড কালার ইউজ করেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। তোমরা যেন কখনোই রেড কালারটা ইউজ করো না, কারণ আমি এখানে ব্লু কালার দিয়ে কোশ্চেনটা আমার লেখা হয়ে গেছে বলে আমি এখানে রেড কালার হাইলাইট করার জন্যই আমি রেড কালারটা ইউজ করেছি। এরপরে এখানে লিখবে কি নোটিশ। নোটিশ এটা ক্যাপিটাল লেটারে লিখবে। এরপরে সাবজেক্ট আমাদের লিখতে হবে। দেখো আমি লিখেছি অ্যানুয়াল স্পোর্টস, এটা ক্যাপিটালেও লিখতে পারো।
অ্যানুয়াল স্পোর্টস 2021। তো এটা আমাদের সাবজেক্ট গেল। এবার আমাদের এখানে ডেটটা লিখতে হবে। ডেট 18th জানুয়ারি 2021। এবার আসছে আমাদের বডি, অর্থাৎ যে নোটিশের যে মেন পার্টটা সেটা রয়েছে বডিটা। তো বডিটা কি লিখতে হবে, এখানে দেখো আমি অনেকভাবে শুরু করতে পারি, তো তোমাদের যাতে মনে থাকে সেই জন্য আমি দুটো ফরম্যাট এখানে বলে দিচ্ছি। দেখো প্রথমেই শুরু করতে পারো ইট ইজ হিয়ার বাই নোটিফাইড দ্যাট, এটা দিয়ে শুরু করতে পারো। এবার স্কুলের ক্ষেত্রে যদি হয় তাহলে এটা দিয়ে শুরু করতে পারো যে স্টুডেন্টস অফ অল ক্লাসেস আর হিয়ার বাই নোটিফাইড। তো এখানে স্কুলের ক্ষেত্রে আমি সেই জন্য স্টুডেন্টস দিয়েই শুরু করছি। দেখো স্টুডেন্টস অফ all classes are hereby notified that the annual sports of the school will be held on February 24, 2021। তো এখানে যে প্রথম লাইনটা দেখো যে স্টুডেন্টস অফ all classes are hereby notified that, এই লাইনটা একটা কমন লাইন তোমাদের নোটিশ লেখার ক্ষেত্রে। এখানে স্টুডেন্টস না লিখেও যদি লেখো ইট ইজ hereby notified that দিয়ে তারপরে তোমাদের যে এখানে যে অ্যানুয়াল স্পোর্টস অফ দ্য স্কুল রয়েছে, এখানে আমি যদি যে কোনো টপিকের ওপর দেয় তো সেই টপিকটা এখানে আমি অ্যাড করতে পারি যে কোনো ক্ষেত্রেই। আমার যদি স্কুলের ক্ষেত্রে হয় স্কুলের ক্ষেত্রে না হলে যে অর্গানাইজেশনের জন্য হবে এখানে সেই অর্গানাইজেশনের নামটা দিতে হবে। দেখো এবার উইল বি হেল্ড, অনুষ্ঠিত হবে, যেহেতু তুমি নোটিশটা এখন দিচ্ছ তাহলে কি এটা আগামী দিনে অনুষ্ঠিত হতে চলেছে। নিয়ারেস্ট ফিউচার হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও ইউজ করা হয়, তো আমি এখানে ফিউচার টেন্সই ইউজ করেছি, এরকমই ইউজ করবে যে উইল বি হেল্ড অনুষ্ঠিত হবে, অন দিয়ে তারপরে একটা ডেট, যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রেই একটা ডেট হবে। তো এই লাইনটুকু কিন্তু তোমরা প্রত্যেকেই লিখতে পারবে। এরপরে এখানে আমাদের যে কোশ্চেনে মেনশন করে দিয়েছে কি যে কারা কারা পার্টিসিপেট করবে, তাদের নামের একটা বিষয় আছে, কি কি গেমস থাকবে সেগুলো, এবং যে টাইম এবং ভেন্যু সেগুলো সব কিছু দিতে হবে এবার পরপর করে। তাহলে এবার আমি কি দিই যে দেয়ার উইল বি different categories of অ্যাথলেটিক্স। তার মানে খেলার বিভিন্ন ক্যাটেগরি রয়েছে, ভাগ রয়েছে, গেমস অ্যান্ড ম্যাচেস। স্টুডেন্টস ইন্টেন্ডিং মানে আগ্রহী, টু টেক পার্ট মানে অংশগ্রহণ করতে, to take part must clearly mention, তার মানে যে স্টুডেন্টস ইন্টেন্ডিং টু টেক পার্ট, যে সকল ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে চায়, মাস্ট ক্লিয়ারলি মেনশন তারা অবশ্যই উল্লেখ করবে, ইন দেয়ার অ্যাপ্লিকেশন মানে তারা তাদের যে অ্যাপ্লিকেশন জমা দেবে যে অংশগ্রহণ করতে চায় সেই অ্যাপ্লিকেশনে মেনশন করবে ইন হুইচ ক্যাটেগরি অ্যান্ড ইন হোয়াট আইটেমস, কি ক্যাটেগরিতে অর্থাৎ কী ধরনের খেলা এবং কোন বিষয়ের উপরে দে ওয়ান্ট টু টেক পার্ট।
দে ওয়ান্ট টু টেক পার্ট। তার মানে তারা কোন ক্যাটেগরিতে অংশগ্রহণ করতে চায় সেটা তাদেরকে মেনশন করে দিতে হবে। এবার বলেছে কি হিটসের, অর্থাৎ যে খেলার আগে যে হিট হয় অর্থাৎ প্র্যাকটিস হয়, তো সেই হিটের ডেটটাকে অ্যানাউন্স করতে হবে। তাহলে হিটস অফ the three different categories will be held on এবার যে হিটগুলো কোন ডেটে অনুষ্ঠিত হবে, will be held on suppose 11, 12 and 13 respectively, মানে যথাক্রমে। Students should get their names registered অন বা বিফোর যে কোনো দিনেই দেওয়া যেতে পারে। যদি কোনো ডেটের আগের কথা বলা হয় তাহলে বিফোর দিয়ে করতে পারি আমরা, যে এই ডেটের মধ্যে জমা দিতে হবে। বিফোর February 5 without fail at the Students Union Office, মানে ছাত্রছাত্রীদের যে অফিস রয়েছে ইউনিয়নের অফিস, সেখানে তাদেরকে সাবমিট করতে হবে। তো এই গেল নোটিশটি। এবার এখানে সিগনেচার আসছে যে স্পোর্টস সেক্রেটারি, এখানে তুমি রিপোর্ট নোটিশটি লিখছো মানে এখানে তোমার সিগনেচার হবে। দেন এখানে কাউন্টার সাইন্ড হবে, countersigned by the headmaster and his seal। তো এটা গেল একটা কমপ্লিট নোটিশ। তোমাদের দেখো এখানে যেহেতু স্কুলের ক্ষেত্রে আমি বলে দিয়েছি, ধরো একটা ক্লাবের যে কোনো হয়তো ব্লাড ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত হবে, অর্গানাইজ করা হবে, তো সে বিষয়ে একটা নোটিশ যদি দেয় তাহলে এখানে তোমরা এইভাবে লিখতে পারো যে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড দ্যাট এই তোমাদের যে ব্লাড ডোনেশন ক্যাম্প উইল বি হেল্ড অন ফেব্রুয়ারি এত, তো কোথায় অনুষ্ঠিত হবে, এবার সেটা ক্লাবে হতে পারে বা অন্য কোথাও হতে পারে, তো সেই ভেন্যুটাও এখানে দিয়ে দেবে। এবার তারপরে কারা কারা পার্টিসিপেট করতে চায় এখানে দিয়ে তাদের নামগুলো কার কাছে সাবমিট করতে হবে, সেই বিষয়গুলো এখানে দিয়ে জাস্ট ছোটো একটা নোটিশ তৈরি হয়ে যাবে। এবং তো তোমরা এইভাবে যদি প্র্যাকটিস করো দু একটা নোটিশ, তা আশা করি তোমাদের পরীক্ষাতে কোনো প্রবলেম হবে না। তো ভিডিওটি তোমাদের ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করে জানিও, আর নেক্সট ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।